আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি খুব সহজ ইনস্ট্যান্ট মোতিচুর লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি। বুন্দিয়া বানানো, ডাল ব্লেন্ড করে ভাজা, এইসব ঝামেলা ছাড়াই মাত্র 15 মিনিটে মজাদার মোতিচুর লাড্ডু আপনি বাসায় বানাতে পারবেন। চলুন তাহলে ভিউয়ার্স আমরা মোতিচুর লাড্ডু বানানো শুরু করি। প্রথমে একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লো আর মিডিয়ামের মধ্যে রেখে অনবরত নেড়ে বেসন ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে বেসন ভাজা যাবে না, অল্প আঁচে ঘন ঘন নেড়ে ভেজে নিতে হবে যাতে বেসন পুড়ে না যায়। প্রায় 5 থেকে 6 মিনিট ভেজে নেবার পরে যখন বেসন ভাজা ভাজা গন্ধ আসবে তখন বুঝতে হবে বেসন ভাজা হয়ে গেছে। এই তো দেখুন আমার বেসন ভাজা হয়ে গেছে। এখন আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ একই রেখে ঘিয়ের সাথে বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বেসনের সাথে ঘি মেশানো হয়ে গেছে। এখন অনবরত নেড়ে বেসন ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা ভাব না থাকে। বেসনের কাঁচা ভাব থাকলে লাড্ডু খাওয়ার সময় গন্ধ আসবে। ঘিয়ের সাথে বেসন আরও 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এই তো দেখুন ভিউয়ার্স, বেসনের কি দারুণ একটা গোল্ডেন কালার এসেছে আর খুব সুন্দর ঘিয়ের ভাজা একটা গন্ধ আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। প্লেটে নিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একই ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি দিয়ে শিরা বানিয়ে নিচ্ছি। একটা ঘন চটচটে শিরা বানিয়ে নিচ্ছি। শিরা যখন এরকম ফুটে উঠবে তখন এর মধ্যে কয়েক ফোঁটা লাল ফুড কালার দিয়ে দিচ্ছি। নেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, ফুড কালার অপশনাল, হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। 4 থেকে 5 মিনিট মিডিয়াম থেকে হাই আঁচে জাল দেবার পরে চিনি শিরা কমে প্রায় অর্ধেক হয়ে গেছে আর এরকম চটচটে হয়ে গেছে। এখন সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়া আর 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। বাদামও অপশনাল, হাতের কাছে না থাকলে এটাও বাদ দিতে পারেন। এখন একটু নেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচ একদম লো করে দিয়ে শিরার মধ্যে ভেজে রাখা বেসন দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে শিরার মধ্যে বেসন মিশিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এই সময়ে খুব তাড়াতাড়ি বেসন শিরা শুষে নেবে আর ঘন হয়ে যাবে, তাই এই মেশানোর কাজটা খুব দ্রুত করতে হবে। 1 থেকে 2 মিনিটের মধ্যে এই তো দেখুন শিরা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এরকম যখন হালুয়ার মতো বেসনের মিশ্রণ ফ্রাই প্যান থেকে ছেড়ে ছেড়ে আসবে আর একটু ভেজা ভেজা থাকবে তখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা করে নিচ্ছি। বেসনের মিশ্রণ একটু ঠান্ডা হলে হাতে একটু ঘি মেখে মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে একটু চেপে নিয়ে এরপরে 2 হাতের তালু দিয়ে এভাবে গোল করে নিচ্ছি। ভিউয়ার্স, বেসনের মিশ্রণ এরকম শুকিয়ে ফেললে ঠান্ডা হওয়ার পরে এটা শক্ত হয়ে যাবে, যেটা দিয়ে লাড্ডু বানানো যাবে না। এই সময় যদি মিশ্রণ একটু শক্ত হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে মেখে নিতে হবে। আবার চুলায় দিয়ে জাল করা যাবে না, তাহলে লাড্ডু ভালো হবে না। এই তো দেখুন ভিউয়ার্স, আমি একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। এভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে বানাতে পারেন, ছোট অথবা বড়। এখন উপরে পেস্তা বাদামের কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার লাড্ডু। বাসায় যদি বেসন থাকে তাহলে কোনো ঝামেলা ছাড়া খুব সহজে মোতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবেন। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।